হ্যালো এন্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। চলে আসলাম নতুন একটা ভিডিও। সো আজকের ভিডিওর টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন। সো আজকে কিন্তু কোনো প্রকারের আমি কিন্তু অ্যাডস টেরা রিলেটেড ভিডিও কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসিনি, ঠিক আছে। সো আজকে কিন্তু আমি এয়ারড্রপ নিয়ে কিছু কথা বলবো, ঠিক আছে। কারণ রিসেন্ট সময়ে এয়ারড্রপ সম্পর্কে বেশ কিছু বিষয় আমার নজরে এসেছে এবং 2-4 জন আমার কাছে একটু জানতেও চেয়েছিলেন, ভাই এয়ারড্রপে কি কাজ করাটা সুইটেবল হবে কিনা, নতুন কাজ স্টার্ট করতে চাচ্ছি, ঠিক আছে। সো যেহেতু আপনি এয়ারড্রপ নিয়ে ভিডিও করেন না, তারপর আপনি কিন্তু এর পূর্বে কিন্তু একটা ভিডিও দিয়েছিলেন, সেটা হচ্ছে এই যে আমি কিন্তু হ্যামস্টার কম্ব্যাটের যে স্ক্যাম এক্সপোজ করেছিলাম, সেটার জন্য হয়তো বা অনেকে আমাকে নক দিয়েছেন। সো আমি আপনাদের কিছু রিয়েল এবং চিরন্তন সত্য কিন্তু আজকে আমি আপনাদের সাথে তুলে ধরবো, ঠিক আছে। সো আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনাদের কিন্তু এই বিষয়গুলো ভাবতে কিন্তু বাধ্য করবে, ঠিক আছে। যারা এয়ারড্রপে কাজ করতেছেন বা সময় নষ্ট করতেছেন, তারা এই বিষয়গুলোকে কিভাবে এড়িয়ে ভালো মানে ওয়ার্কিং প্লেসে আপনারা কাজ করতে পারবেন এবং কিভাবে আপনারা ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারবেন, কোন কোন স্কিলগুলো শিখলে আপনাদের জন্য ভালো হবে। সো ডিটেল বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। সো অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আমি লাস্টে আরও কিছু চমকপ্রদ তথ্য আমি আপনাদের দিব, যেটা আপনাদের আরও ক্যারিয়ারকে ডেভেলপ করতে সহযোগিতা করবে, ঠিক আছে। সো চলুন আমরা শুরু করি মূল প্রজেক্টে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ডিটেল কিন্তু এখানে লিখে নিয়েছি আসলে এয়ারড্রপগুলো কি, এয়ারড্রপ কিভাবে কাজ করে, এয়ারড্রপ আসলে স্ক্যাম কি না, এবং এই যে এয়ারড্রপগুলি এগুলো আসলে কিন্তু ফিউচার কোনো প্ল্যান আছে কিনা, বা ফিউচারে ভালো কিছু হবে কিনা, বা কাজ করলে ভালো কিছু শিখতে পারি কিনা, এই ডিটেল বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। যারা এয়ারড্রপ নিয়ে কাজ করতেছেন বা কাজ করার চিন্তা করতেছেন, তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন, কখনোই স্কিপ করবেন না, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ আমি ইনফরমেশন আমি কিন্তু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো। সো এখানে সর্বপ্রথমে যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে হোয়াট ইজ এয়ারড্রপ। এয়ারড্রপটা কি? আসলে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট বা স্টক মার্কেট এই ধরনের শেয়ার মার্কেট সম্পর্কে জেনে থাকেন, সো এই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কিছু কিছু যে টোকেন আসে বা কয়েন আসে, ঠিক আছে, ওই কয়েনগুলোই হচ্ছে মূলত ওই কয়েনের এগেনিস্টে কিছু এয়ারড্রপ দেওয়া হয় বা ফ্রি কিছু কয়েন দেওয়া হয় কাজ করার মাধ্যমে, মূল কথা তাদের প্রজেক্টে ভাইরাল করার জন্য। সেটাই হচ্ছে এয়ারড্রপ। এবং ওই কয়েনগুলো যখন মার্কেটে লিস্টেড হয়, তখন আমাদের যে ফ্রি কয়েনগুলো দেওয়া হয়, সেই কয়েনগুলো আমরা কিন্তু সেল করে একটা মোটামুটি অ্যামাউন্ট কিন্তু পেয়ে থাকি, ঠিক আছে। সেটা একেবারে খুবই কম পরিমাণে, সেটা হতে পারে হয়তো বা $5 থেকে $10 এমন হতে পারে, অথবা $2 থেকে $3 বা $1 থেকে $1.5 এরকম হতে পারে। কিন্তু এই $1, $2 বা $5 জন্য আপনাকে মিনিমাম সেটা হতে পারে 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 7 মাস, এমনকি 1 বছর, 2 বছর, এমনকি 3 বছর পর্যন্ত খাটাখাটনি করতে হতে পারে, ঠিক আছে। কারণ আমি ডিটেল বিষয়গুলো এক্সপ্লেন করবো, তাহলেই হয়তো বা এই চিরন্তন সত্যটা আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে এই যে এয়ারড্রপগুলো বা এই যে প্রত্যেকটা এয়ারড্রপই এগুলো আসলে স্ক্যাম কিনা, ঠিক আছে। সো স্ক্যাম যদি আমাকে যদি প্রশ্ন করেন যে ভাই স্ক্যাম কিনা, আমি 100% আপনাদের গ্যারান্টি দিতে পারি প্রত্যেকটা এয়ারড্রপই স্ক্যাম, ঠিক আছে। স্ক্যাম না, কারণ হচ্ছে এরা মানুষের সাথে প্রতারণা করতেছে বা স্ক্যাম করতেছে। তারা তাদের প্রজেক্টগুলোকে গ্রো করার জন্য মানুষকে নামমাত্র কিছু মূল্যে মানুষের সময়টাকে তারা কিন্তু ব্যবহার করতেছে, আর তেমন কিছুই না, ঠিক আছে। আপনার হিউজ পরিমাণে সময় নষ্ট করবে এয়ারড্রপ, তাছাড়া আর তেমন কোনো কিছুই না, ঠিক আছে। অবশ্যই এগুলোকে এই জন্য এক্সক্লুড করবে। সো আমি যদি এখন এখানে কিছু জনপ্রিয় কিছু এয়ারড্রপের কথা সাম্প্রতিক সময়ে বলি, ঠিক আছে, যেগুলো মার্কেটে বিশাল লেভেলের স্ক্যাম করছে, স্ক্যাম করেনি বলতে গেলে কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে স্ক্যাম করেছে। কারণটা হচ্ছে এরা যে পরিমাণ মানুষ এখানে পরিশ্রম করছে বা যে পরিমাণ সময় এখানে স্পেন্ড করছে, সেই তুলনায় তারা কিচ্ছু পায় না এখান থেকে, মূল কথা, ঠিক আছে, কিচ্ছু পায় না। যদি ধরতে টন এয়ারড্রপটা যেটা এসেছিল মার্কেটে, তখন কিন্তু এয়ারড্রপের অতটা হাইপ ছিল না, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি লেভেলের টন কিন্তু মানুষ ভালো প্রফিট করেছিল, টন এবং ডক্স এই দুটো প্রজেক্ট থেকে। কিন্তু তার পরবর্তীতে যে প্রজেক্টগুলো এসেছে, সেটা হ্যামস্টার কম্পাস বলতে পারেন, বিশাল লেভেলে স্ক্যাম করছে, ক্যাটিজেন বলতে পারেন, এক্সাম্পায়ার বলতে পারেন, ক্যাটস বলতে পারেন, টু মার্কেট এবং মিমিফাই এখনো চলতেছে। এটা এখনো 1.5 বছর থেকে এই প্রজেক্টটা চলতেছে। তার মানে বুঝতে পারছেন কি দিবি, ঘোড়ার ডিম, ঠিক আছে। এই হচ্ছে বড় কথা। অতএব এই যে এয়ারড্রপগুলো আছে, এগুলো থেকে শুধু এগুলো না, সাম্প্রতিক সময় আরো বেশ কিছু জনপ্রিয় এয়ারড্রপ আছে এবং আরো সামনে আসবে। সো এগুলোতে আপনারা যদি দিনের পর দিন কাজ করেন, ঠিক আছে, এবং দেখবেন ফলশ্রুতিতে আপনাদের কোনো লাভই হচ্ছে না, তারা লাভ কাদের হচ্ছে বা কিভাবে ভাইরাল হচ্ছে? যারা ইউটিউবার, ঠিক আছে, যারা ভিডিও বানাচ্ছে এগুলোর উপরে মিলিয়ন্সের উপরে ভিউজ, তারা ইউটিউব থেকে হিউজ পরিমাণে আর্নিং করতেছে, পাশাপাশি তারা রেফার করতে পারতেছে হিউজ পরিমাণে, ঠিক আছে। এবং রেফার যারা বেশি বেশি করতে পারে, আপনারা জানেন যারা এয়ারড্রপ নিয়ে কাজ করেন, রেফারের মাধ্যমে কিন্তু বেশি ইনকামটা কিন্তু হয়ে থাকে। অতএব যারা এয়ারড্রপ নিয়ে কাজ করতেছেন বড় বড় ইউটিউবাররা, তারা কিন্তু এই যে আপনারা তাদের ভিডিও দেখতেছেন, হিউজ পরিমাণে ভিউজ দিচ্ছেন, তারা হিউজ একটা আর্নিং ইউটিউব থেকে করতেছে, পাশাপাশি তারা তাদের রেফারে আপনারা জয়েন হচ্ছেন, তাদের হিউজ পরিমাণে রেফার হচ্ছে। এই জন্য যখন এয়ারড্রপগুলো মার্কেটে আসতেছে, তারা বড় পরিমাণে একটা এয়ারড্রপ পাচ্ছে এবং তাদের প্রফিটটা হচ্ছে, এবং দিন শেষে আপনারা পাচ্ছেন কি জিরো, ঠিক আছে, একবারে বলতে গেলে
জিরো। এটাই হচ্ছে বড় কথা। সো এই যে এয়ারড্রপগুলো এগুলো স্ক্যাম কিভাবে করে আমি আপনাদের লাস্ট যে ভাইরাল যে প্রজেক্টটা সেটা হচ্ছে হ্যামস্টার কম্বোর্ড, সো সেটার একটু অ্যানালিটিক্স আপনাদের চেক করে দেখাই, ঠিক আছে। সো অবশ্যই এখান থেকে আমরা চলে আসলাম হ্যামস্টার কম্বোর্ডে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যামস্টার কম্বোর্ডের যে ইউটিউব কমিউনিটি, সো এটা হচ্ছে দেখেন 234টা 38টা এদের ভিডিও দেওয়া রয়েছে এবং 36.8 মিলিয়ন এদের কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু গেইন হয়েছে, ঠিক আছে। সো এই যে প্রজেক্টটা এটা কারা ভাইরাল করছে, এটা ভাইরাল করছে মূলত আমাদের মতো মনে করেন কিছু বাঙালি বা পাকিস্তানি বা ইন্ডিয়ান যাই বলেন না কেন ইউটিউবার, ঠিক আছে। তারা তাদের মানে আখের গোছানোর জন্য নিজেদের ভিডিওর মাধ্যমে তাদেরকে প্রমোট করছে, ঠিক আছে। তারাও মোটামুটি ভালো টাকা আর্নিং করছে, কিন্তু আমার মনে হয় এই ইউটিউবারগুলোও কিন্তু বড় ধরনের একটা স্ক্যাম করতেছে মানুষের সাথে, ঠিক আছে। আমি নাম বলতেছি না, নাম বলাটা ঠিক হবে না, স্ট্রাইক আসতে পারে। সো এই হচ্ছে ব্যাপার। এখন এই যে 38 মিলিয়ন বা 36 মিলিয়ন যে এদের যে কমিউনিটি, ঠিক আছে, এদের যে কমিউনিটি, সো এখন যদি আমরা এই চ্যানেলটার আর্নিংটা দেখি, সেখান থেকে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটার মান্থলি রেভিনিউ হচ্ছে মোটামুটি প্রায় $90,000 উপরে হতে পারে, ঠিক আছে। $5,000 থেকে $6,000 থেকে $90,000 মাঝামাঝি। কিন্তু এদের তো বড় লেভেলের যেহেতু একটা কমিউনিটি, সো সেক্ষেত্রে এখান থেকে আর প্রায় তারা আরও হিউজ পরিমাণে আর্নিং করে, তারা গেম প্রমোট করে, ঠিক আছে, আরও আদার এক্সট্রা প্রজেক্টকে প্রমোট করে, এই জন্য হিউজ পরিমাণে আর্নিং করে। এখন যদি আমি তাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসি, সো এখান থেকে হ্যামস্টার কম্বোর্ডের টেলিগ্রামে দেখতে পাচ্ছেন 34 মিলিয়নের উপরে কিন্তু তাদের কিন্তু এখানে মেম্বার রয়েছে। তার মানে টেলিগ্রাম থেকে তারা কি পরিমাণে আর্নিং করে বুঝতে পারছেন এই প্রজেক্টগুলো। সো এবং তারা যখন এয়ারড্রপ মার্কেটে লঞ্চ করে কি পরিমাণ এয়ারড্রপ মানুষকে দেয় সেটা দেখাই যায়। সেটা হচ্ছে হয়তো বা 10% দিতে পারে বা সর্বোচ্চ 30% পর্যন্ত দিতে পারে, যেটা এই যে ইউজারদেরকে যদি ভাগ করে দেওয়া হয় সর্বোচ্চ $1 $2 বা সর্বোচ্চ $3 পেতে পারে। সো এই হচ্ছে ব্যাপার। সো তাহলে এয়ারড্রপে কেন কাজ, এখন আমি একটা পয়েন্ট এখানে লিখে রেখেছি যে কারা কাজ করবেন কারা কাজ করবেন না, ঠিক আছে। যাদের অগাধ পরিমাণে সময় আছে, বারবার বলি, যাদের সময়ের কোনো অভাব নাই, ঠিক আছে, তারা এই এয়ারড্রপগুলো নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। দিন শেষে কিছুই পাবেন না আমার যতদূর মনে হয়, অল্প কিছু প্রফিট পেতে পারেন। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে কারা কাজ করবেন না, যাদের আপনারা চাচ্ছেন যে আমার সময়টা ভালো কোনো জায়গায় স্পেন্ড হোক, আমি ভালো কিছু শিখতে চাচ্ছি, কোনো স্কিল ডেভেলপ করতে চাচ্ছি, তাহলে অবশ্যই এই এয়ারড্রপ আপনারা ছেড়ে দেন, ঠিক আছে। এই জায়গাটা বাদই দেন একবারে। ওর পরিবর্তে আপনারা অনলাইনে ভালো কিছু কাজ শিখতে পারেন, ঠিক আছে। অ্যাডস্টারের উপরে অনেক ভালো পরিমাণে ভিডিও আছে, আপনারা দেখে আমার চ্যানেলেও দেখতে পারেন, অনেক ভালো পরিমাণে অর্গানিক রিলেটেড ভিডিও আছে, আপনারা দেখে আর্নিং স্টার্ট করতে পারেন। তাছাড়া আপনারা ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স, বিভিন্ন বড় বড় যে সেক্টরগুলো আছে যেগুলোতে আপনারা কাজ করে ডিজিটাল মার্কেটিং আপনারা কিন্তু ইমপ্রুভমেন্ট কিন্তু আনতে পারেন, ঠিক আছে। সো এই যে এয়ারড্রপগুলো রয়েছে এগুলো কিন্তু একটা প্রচুর পরিমাণে ঝোঁক আছে এবং এটা বিশাল লেভেলের মার্কেটে স্ক্যাম করতেছে, আমাদের সময়কে নিয়ে কিন্তু খেলতেছে, সময়কে অপচয় করতেছে, ঠিক আছে। সো অবশ্যই আপনারা এই এয়ারড্রপ থেকে বের হয়ে আসার চেষ্টা করুন। সো এই হচ্ছে ব্যাপার। চিরন্তন যেটা সত্য আমি সেটাই কিন্তু আপনাদের বললাম, কারণ আমি আমার চ্যানেলে এখন পর্যন্ত কোনো স্ক্যাম ভিডিও কিন্তু কখনোই কিন্তু আপডেট কিন্তু দেই না, ঠিক আছে। যেটা অনলাইনের চিরন্তন সত্য সেটাই কিন্তু আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করি। সো সেটা আপনাদের ভালো লাগলেও লাগতে পারে, খারাপ লাগলেও লাগতে পারে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। অনেকে আমার কাছে জানতে চেয়েছিলাম বিষয়টা সম্পর্কে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না। আর যারা কাজ করার কথা ভাবতেছেন অবশ্যই আপনারা ভিডিওটা আরও 10 জনের কাছে শেয়ার করবেন এবং যারা কাজ করতেছেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে এই ইউনিক ইনফরমেশনগুলো মানুষের কাছে পৌঁছায় এবং তাদের সময়গুলো সেভ হয়, ঠিক আছে। সো এই হচ্ছে টোটাল ব্যাপার। সো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন আর সুফিয়ান টেক জোনের সাথে থাকবেন। বাই।